হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল বাংলার রেনবোতে সবাইকে স্বাগত। আজকে আবার এসেছি অনেক দিন পরে। মাঝে একটু ব্যস্ততায় ছিলাম বলে আসতে পারিনি, তবে সবাইকে আমাদের ভালোবাসা, সবাই সঙ্গে থেকেও। আজকে একটা রেসিপি দেখাবো। একটা রেসিপি করেছি, এখন বলবো না, তোমরা দেখতে থাকো কেমন লাগলো। তবে খুবই কম খরচে এটা হয়ে যায়। আর অগ্রিম আমি বলে রাখি যে সামনের দিন কিন্তু নিয়ে আসবো স্বরচিত কবিতা। সবাই কিন্তু পাশে থেকেও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এটা আমাদের অনুরোধ। তোমরা ভালো থেকো সবাই। তাহলে শুরু করা যাক। কেমন? দেখতে থাকো ভিডিওটা। আজকে অমর্ত্যর প্রিয় একটা রেসিপি এগরোল বানাচ্ছি। প্রথমে ময়দাতে সাদা তেলের ময়াম দিয়েছি, লবণ দিয়ে জল দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। তারপরে ভালো করে পরোটাটা বেলে তাওয়া ভালো গরম করে আস্তে আস্তে চেপে চেপে ভালো করে পরোটাটা ভাজা করে রেখেছি। তারপরে আবার তাওয়াতে অল্প তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, এই যে নিচ্ছি। এরপরে একটা ডিম লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়েছি, মানে খুব ভালো করে ফেটিয়ে তাওয়াতে দিয়েছি। কারণ খুব ভালো করে বলছি, কারণ যত ফেটানো যায় ডিমের মামলেট তত বড় হয়, এই জন্য করেছি। এই দেখো বন্ধুরা, পরোটাটা কত বড়, তা সত্ত্বেও ডিমের মামলেটটা কিভাবে কভার করেছে দেখো। ডিমটা কিন্তু চারি সাইড দিয়ে বেরিয়েও যাচ্ছে। এবার ভালো করে আস্তে আস্তে চেপে চেপে ছেঁকে নিয়ে আবার মানে উল্টে দিয়েছি, যাতে সুন্দর ভাজা হয়ে যায়। দেখো কেমন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, কোথাও কিন্তু কাঁচা নেই। এর মধ্যে দিলাম এবারে মধ্যেখানে পুর হিসাবে শসা, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচি। আর তাছাড়া এই যে গ্রিন চিলি সস দিয়েছি আর টমেটো সস দিয়েছি। বন্ধুরা, বাদাম দিলে ভালোই লাগে, কিন্তু ঘরে বাদাম ছিল না। অমর্ত্যর খাওয়ার শখ হয়েছে, তাই আর কি করব। কিন্তু ভালোই হয়েছিল, অমর্ত্যের খাওয়া দেখেই বুঝতে পেরেছি। ঘরের জিনিস তো, তার জন্য। আর টিস্যু পেপারও ছিল না, A4 পেজ দিয়েই পেঁচিয়ে দিয়েছি আর এগরোলটাকে। আর এর মধ্যে যার যার ইচ্ছা মতো একটু গোলমরিচের গুঁড়ো অথবা একটু ভিনিগার দিলেও কিন্তু খুব সুন্দর লাগবে। ভিনিগার না থাকলে লেবুর রসও দেওয়া যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে খেতে। তাহলে দেখো বন্ধুরা, কত সহজে আমার এই এগরোলের রেসিপি হয়ে গেল। পয়সাও বেশি খরচ হয়নি, অথচ কত কম সময়ে কত সুন্দরভাবে হয়ে গেল। অমর্ত্যর কিন্তু খেতে মনে হলো ভালোই লেগেছে। দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তোমরাও তাহলে বানিয়ে খেয়েও আর কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে।